দর্শক এই বিষয়ে আরো জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল কালাম আজাদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আজাদ, আপনি কিছুক্ষণ আগেও সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন, এই মুহূর্তে নতুন কিছু জানাবেন কিনা, পরবর্তী কোনো কর্মসূচি ঘোষণা করেছে কিনা শিক্ষার্থীরা, বিস্তারিত জানাবেন। ৯টা পার জেগে আছে শাহবাগ, জেগে আছে বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা, যাদের হলে ফিরে যাওয়ার কথা কিংবা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে জড়িত থাকার কথা। তাদের যখন অস্তিত্বে আঘাত এসেছে এরকমটি তারা দাবি করছেন, সে কারণেই শাহবাগে তারা তাদের দাবি দাওয়ার আদায় করবার জন্য জড়ো হয়েছেন এবং এখনও পর্যন্ত তারা তাদের অবস্থানে অনড় রয়েছেন। আপনি জানেন যে ঘন্টা ২ বা আড়াইক আগে রেল ভবনে দুজন উপদেষ্টার সঙ্গে সরকারের যারা প্রতিনিধি ছিলেন, অন্তর্বর্তী সরকারের সেই প্রতিনিধিদের সঙ্গে বুয়েট শিক্ষার্থীদের এই দাবি দাওয়াগুলো নিয়ে ১১ জন আন্দোলনরত শিক্ষার্থীর প্রতিনিধির বৈঠক বসে এবং সেই বৈঠকটি কিছুক্ষণ আগে শেষ হয়। বৈঠকের সিদ্ধান্তগুলো কি প্রতিনিধিরা শাহবাগে ফিরে এসে যখন গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জানাবেন তখন আমরা আপনাদেরকে জানাতে পারবো। তার আগে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বুয়েট শিক্ষার্থীদের এই দাবি দেওয়ার সঙ্গে আপনার অন্যান্য যারা প্রকৌশলীতে গ্র্যাজুয়েশন করছেন তারা একাত্মতা ঘোষণা করেছেন দেশের বিভিন্ন প্রান্তে যেসব শিক্ষার্থী রয়েছেন। এই প্রেক্ষিতে বলতেই হয় যে শিক্ষার্থীদের ২-৩টি মূলত দাবি রয়েছে। প্রথম হচ্ছে ১০ম গ্রেড থেকে চাকুরিতে বা পেশাগত ক্ষেত্রে ৯ম গ্রেডে উন্নীত হওয়ার ক্ষেত্রে ডিপ্লোমা প্রকৌশলী যারা রয়েছেন তাদেরকে অবশ্যই পদোন্নতি পরীক্ষার মধ্য দিয়ে এই জায়গাটিতে আসতে হবে, কারণ ৯ম গ্রেডটি বিএসসি ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তারা কোয়ালিফাই করে থাকেন মূলত। অপরদিকে ডিপ্লোমা প্রকৌশলীরা যাতে প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার শব্দটা ব্যবহার না করেন, কারণ এটি করতে গেলে অবশ্যই তাদেরকে একটি গ্র্যাজুয়েশন ডিগ্রির প্রয়োজনীয়তা পড়ে, সেই দাবিগুলো তারা তুলে ধরেছেন। এই মূল দাবিগুলো নিয়েই মূলত আলাপ আলোচনা হয়েছিল এবং সেই সঙ্গে আজকে দুপুরের দিকে যে ঘটনাটি ঘটে, অর্থাৎ যমুনার দিকে যখন বুয়েটের শিক্ষার্থীরা রওনা দিয়েছিলেন তাদের দাবি দাওয়া আদায় করবার জন্য, তখন পুলিশের বাধার মুখে পড়েন এবং সেই জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে। বুয়েট শিক্ষার্থীরা আহত হন এবং একজন শিক্ষার্থীর অবস্থা গুরুতর বা জখম হয়েছে বলে তারা অভিযোগ করেছেন এবং ঢাকা মেডিকেলে তিনি ভর্তি আছেন। এমন প্রেক্ষাপটে আমরা অপেক্ষা করছি, কিছুক্ষণের মধ্যেই হয়তো জানতে পারবো যে তাদের সিদ্ধান্তটা কি এসছে, কারণ যৌক্তিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত বুয়েটের এই শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাবেন সেরকমটি জানানো হয়েছে। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।